আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন, যার দ্বারা অসংখ্য মানুষকে আল্লাহ পাক সঠিক পথ দেখিয়েছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম দীর্ঘ 23 বছরে নাযিল করেছেন। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরাতুল ফাতিহার। এই সূরা ফাতিহা যে সূরা কোরআনুল কারীমের প্রথম সূরা, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম কে শুরু করেছেন। এই সূরার বিভিন্ন নাম আছে, আর যে কোনো বিষয়ের বা যে কোনো বস্তুর যদি একাধিক নাম থাকে সেটা তার ফজিলত প্রমাণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বড়ই ফজিলত রেখেছেন, বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই সূরার নাম সূরাতুল ফাতিহা, এই জন্য যে এই সূরা দিয়ে কোরআনুল কারীম শুরু হয়েছে। ফাতিহা মানে আরম্ভ হওয়া। এই সূরা দিয়ে কোরআনুল কারীম শুরু হয়েছে। এই সূরার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আস-সাবউল মাসানি বলেছেন। সূরা হিজরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, তোমাকে আমি এমন 7টি আয়াত দান করেছি যা বারবার করে আবৃত্তি করা হয়, বারবার করে তেলাওয়াত করা হয়। নামাজের মধ্যে বারবার করে তেলাওয়াত করা হয়। প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। এই জন্য এই সূরাকে আল্লাহ পাক মাসানি বলেছেন। আর যেহেতু এতে 7টি আয়াত রয়েছে, এই জন্য আস-সাবউল মাসানি বলেছেন। 7টি এমন আয়াত যেগুলিকে বারবার করে ফেরানো হয়। ওয়াল কুরআনাল আযীম, এবং তোমাকে মহান কোরআন দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আরেকটি নাম আল কুরআনুল আযীম বলেছেন। এই সূরার নামই হচ্ছে আল কুরআনুল আযীম। এই সূরার নাম হচ্ছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে, লা সালাতা ইল্লা বিউম্মিল কোরআন। উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের মা অর্থাৎ কোরআনের মূল। কোরআনের মূল হচ্ছে এই সূরা। এই সূরা পাঠ না করলে সালাত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু হাদিস রয়েছে এই মর্মে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত শুদ্ধ হয় না, নামাজ হয় না, যেই ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করে না। এখানে ফাতিহাতুল কিতাব বলা হয়েছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা যে ব্যক্তি পাঠ করে না, তাহলে ওই ব্যক্তির বলা হয়েছে, এতে ব্যাপকতা রয়েছে। যে কোনো ব্যক্তি, সেই ব্যক্তি যে কোনো রকমের নামাজি হোক না কেন, যেমন নামাজিকে আমরা ভাগ করতে পারি, একাকী নামাজি হোক অথবা মুক্তাদি হোক অথবা ইমাম হোক, প্রত্যেকের সম্পর্কে সে ফরজ নামাজ হোক অথবা নফল সুন্নাত নামাজ হোক, জেহরি কেরাত হোক, উচ্চ স্বরে ইমাম সাহেব কেরাত করুন রাতের নামাজগুলি,
অথবা মনে মনে কেরাত হোক, জোহর আসরের কেরাত হোক। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত শুদ্ধ হয় না। এই হাদিসের প্রত্যেকটি কিতাবে রয়েছে, সহিহ বুখারী, মুসলিম ছাড়াও সুনানের সমস্ত কিতাবে রয়েছে। এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়, সূরাতুশ শিফা বলা হয়, কারণ এই সূরা দিয়ে শরীয়ত সম্মত দম করলে, ঝাড়ফুঁক করলে আরোগ্য লাভ হয়। এই মর্মে একটি বড় হাদিস রয়েছে, যে হাদিসটি এখানে সময়ের স্বল্পতার জন্য পুরো পেশ করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবা কোন সফরে ছিলেন, আর এক গ্রামের পাশ দিয়ে আসছিলেন, সেখানে তারা ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন, তাদের কাছে তারা জিয়াফত চেয়েছিলেন, কিন্তু তারা জিয়াফত দিতে রাজি হয়নি। তারপরে কিছুক্ষণের মধ্যেই ওই গ্রামের যে নেতা ছিল, সর্দার ছিল, তাকে বিচ্যুত দংশন করে। তারা ছোটাছুটি করতে অনেক পেরেশান হলো, কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। আপোষে কল্পনা জল্পনা করলো যে যদি এই লোকেরা যারা এখানে অতিথি হয়ে এসছে তাদের মধ্যে কেউ থাকে, কোনো চিকিৎসা তাদের কাছে থাকে, গিয়ে দেখি। গিয়ে বলল, সাহাবে কেরামরা বললেন তাদের একজন যে আমি এর চিকিৎসা করতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে যে আমাদেরকে এর বিনিময় দিতে হবে, কারণ তোমাদের কাছে আমরা দাওয়াত চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, খাবার দাওনি। তারপরে বেশ একটি ছাগলের পালের উপর কথা সম্পন্ন হয়, আর তারপরে গিয়ে সূরা ফাতিহা দিয়ে দম করেন, বিষ নেমে যায়, আর সেই ব্যক্তি সুস্থ হয়ে যায়। সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন যে ঠিক করেছো তোমরা, এবং কেমন করে জানলে যে আন্নাহা রুকিয়া, এটা দম ঝাড়ফুঁকের সূরা? তাহলে এই সূরাকে সূরাতুর রুকিয়া বলা হয়, ঝাড়ফুঁকের সূরা। এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়, যা দিয়ে আরোগ্য লাভ হয়। এই সূরার আরো বেশ কিছু নাম রয়েছে, যা তাফসীর কিতাবাতে রয়েছে। এই সূরা সম্পর্কে তাফসীর করতে গিয়ে আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করি, কারণ কোরআন কারীমের প্রথম বিসমিল্লাহ হচ্ছে এই সূরা ফাতিহার পূর্বে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর শুরু করার আগে আরেকটি কথা বলবো যে কোরআন কারীমের আদব হচ্ছে যে যখন কোরআন কারীম তেলাওয়াত করবেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে আপনি শুরু করবেন। মহান আল্লাহ এই মর্মে আদেশ করেছেন, ফাইজা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নেবে। সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে প্রথমখানে যখন আপনি শুরু করবেন কোরআনের তেলাওয়াত, তারপরে কোরআনের তেলাওয়াত শুরু করবেন, যাতে শয়তান আপনাকে কোরআন থেকে হেদায়েত নিতে বিভ্রান্ত না করতে পারে, কোরআন থেকে আপনি উপকৃত হইতে পারেন, শয়তান বাধা সৃষ্টি না করে। আর যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা যেসব কাজ করে থাকি তাতে বিসমিল্লাহ পড়া শরীয়ত সম্মত। কোরআনে কারীমের তিলাওয়াত সবচেয়ে ভালো কাজ এবং ভালো ইবাদত, সুতরাং আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক শুরু করছেন আল্লাহর নামে। তাহলে এখানে একটি কথা উজ্জ্বল আছে, হে বান্দা তোমরা বলো, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সেই আল্লাহর নামে শুরু করছি, সেই আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় রহমান আর যিনি রহিম দয়ালু দয়াবান। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি তাহলে শুরু করছি এ কথা এখানে উজ্জ্বল আছে, বিসমিল্লাহ এর মধ্যে শুরু শব্দ নেই, তাহলে এখানে আবদাও শব্দটি এখানে উজ্জ্বল আছে, তাফসীরকাররা বলছেন। যে কোনো কাজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অথবা যে কাজ আপনি শুরু করছেন সেই কাজের মতো একটি শব্দ এখানে, একটি ক্রিয়া এখানে উজ্জ্বল আপনাকে ধরে নিতে হবে। তাহলে আপনি যখন তিলাওয়াত শুরু করছেন তখন আপনি বলবেন আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, জানো আমি আল্লাহর নামে পাঠ শুরু করছি, তিলাওয়াত শুরু করছি, যিনি পরম করুণাময় আর অতি দয়াবান। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। আলহামদু, হামদ মানে প্রশংসা, আর তাতে আল লাগিয়ে দেওয়াতে এই সমস্ত অর্থ বহন করেছে, সমস্তর কোন আলাদা শব্দ এখানে নেই। আলহামদু মানে সমস্ত প্রশংসা, হামদ শুধু প্রশংসা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আল্লাহ শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাগত নাম, জাতি নাম, যে নাম কারো ক্ষেত্রে ব্যবহার করা, কারো নাম রাখা জায়েজ নয়। কাউকে আল্লাহ বলবেন, কারো নাম আল্লাহ রাখবেন, চলবে না, হারাম। এবং আল্লাহ শব্দ এলাহ থেকে এর উৎপত্তি।
আর ইলাহ মানে হচ্ছে মাবুদ। ইলাহ মানে হচ্ছে মাবুদ, তাহলে আল্লাহ মানে হচ্ছে যিনি সত্য মাবুদ। কারণ বাতিল মাবুদ রয়েছে, মিথ্যে মাবুদ রয়েছে মানব সমাজে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা এমন মাবুদ যিনি বরহক। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক। কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বরহক মাবুদ, সত্য মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল। আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডেকে থাকে, যাদেরকে আহ্বান করে থাকে, যাদের কাছে দোয়া করে থাকে, তারা হচ্ছে বাতিল। আল্লাহ ছাড়া যদি কারো কাছে ফরিয়াদ করে, কারো কাছে সাহায্য কামনা করে, তারা বাতিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটি নাম। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। রব আল্লাহ পাকের গুণবাচক নাম। রব মানে প্রতিপালক, অর্থাৎ এমন সত্তা যিনি ক্ষুদ্র থেকে বড় করেন, লালিত পালিত করেন, আর তারপরে শেষ পর্যন্ত পৌঁছিয়ে দেন। আর আলামিন হচ্ছে আলামের বহু বচন, তার মানে হচ্ছে বিশ্বজগৎ। আলাম বললে বিশ্বজগৎ হয়ে যায়। আলামিন আল্লাহ বলেছেন এই অর্থে যে প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ পাক এক একটি জগৎ বলে আখ্যায়িত করেছেন। তাহলে জিন একটি জগৎ, মানুষ একটি জগৎ, ফেরেশতা একটি জগৎ, পশু একটি জগৎ, পাখি একটি জগৎ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আলামিন সৃষ্টি রয়েছে। সমস্ত সৃষ্টি জগতের তিনি প্রতিপালক, আল্লাহ পাক লালন পালন করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আর রহমানির রহিম, যে আল্লাহ পরম করুণাময়। রহমান, রহমানের মধ্যে অর্থে অত্যন্ত ব্যাপকতা আছে। রহমত থেকে এই আল্লাহ পাকের নাম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করুণার আধার, পরম করুণাময়। সুতরাং এত বেশি তাতে অর্থের ব্যাপকতা আছে যে কোন সৃষ্টির জন্য, কোন মানুষের জন্য রহমান শব্দ প্রয়োগ করা জায়েজ নয়, কারো নাম রাখা রহমান জায়েজ নয়। সুতরাং আমাদের সমাজে কারো নাম আব্দুর রহমান থাকলে তাকে রহমান, মিস্টার রহমান বলে ডাকা, রহমান ভাই বলে ডাকা, এটা জায়েজ নয়, এটা গুনাহর কাজ, এটা কথার শিরক। আল্লাহ পাকের নাম অন্যকে দিয়ে দেওয়া হচ্ছে কথার শিরক, যদিও আপনি সে বিশ্বাস না রাখেন। এইরকম ইসলামিক আমাদের এই নাম ডাকা যে অভ্যাস রয়েছে, সেগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে। কারণ নাম আব্দুল খালিক থাকলে খালিক ভাই, যেন সৃষ্টিকর্তা তার ভাই। কারণ নাম যদি আব্দুর রাজ্জাক থাকে তাহলে রাজ্জাক ভাই, রিজিক দাতা তার ভাই, আল্লাহ যেন তার ভাই। অজ্ঞতা আমাদের সমাজে বিরাজ করছে, যার ফলে এসব অনইসলামিক কথা বলে থাকেন। আর রহিম, আর তিনি দয়াবান, তিনি দয়াবান। রহমান, আল্লাহ পাকের এত ব্যাপক রহমত রয়েছে যে এই রহমত দুনিয়া এবং আখিরাতে রয়েছে, এবং মুসলিম কাফের প্রত্যেককে সামিল, যে স্বীকার করে, বিশ্বাস করে, যে অবিশ্বাসী, যে প্রত্যাখ্যানকারী, যে মানে না, তাকে আল্লাহ সামিল করেছেন। সুতরাং তাকে আল্লাহ লালন পালন করছেন, তাকে আল্লাহ রিজিক দিচ্ছেন, তাকে আল্লাহ তার নিয়ামত দিয়ে রেখেছেন। কিন্তু আখিরাতের নিয়ামত কি আল্লাহ পাক একমাত্র মুমিনের সাথে খাস করেছেন। মালিক ইয়াউমিদ্দিন, তারপর আল্লাহ পাক বলছেন যে যিনি প্রতিদান দিবসের মালিক। দিন মানে হচ্ছে প্রতিদান, দিন মানে একাধিক অর্থ হয়। দিন মানে আল্লাহ পাকের নাজিলকৃত দিন, ধর্ম, জীবন বিধান। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন, জীবন বিধান আল্লাহর নিকটে হচ্ছে ইসলাম। এটা দিনের অর্থে রয়েছে, জীবন বিধানের অর্থে রয়েছে। কিন্তু এখানে মালিক ইয়াউমিদ্দিন, দিন মানে হচ্ছে জাযা, প্রতিদান। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিল জাযা, প্রতিদান দিবসের যিনি মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ারও মালিক, কিন্তু দুনিয়াতে যেহেতু বেশ কিছু শাসক রয়েছে, নেতা রয়েছে, রাজা রয়েছে, বাড়ির মালিক রয়েছে, দেশের মালিক রয়েছে, বিভিন্ন নেতৃত্বের মালিকানা রয়েছে, যেগুলো দেখে অনেকে ধোঁকা খেতে পারে। সব ছোটখাটো মালিক রয়েছে, যদিও সবচেয়ে বড় মালিক এবং সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। পক্ষান্তরে আখিরাতে পরকালে একমাত্র একক মালিক আল্লাহ রব্বুল আলামিন। সেই জন্য আল্লাহ পাক প্রতিদান দিবসের মালিক বলে নিজেকে এই সূরাতুল ফাতিহা আখ্যায়িত করেছেন। সামান্যতম কারো মালিকানা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসে জিজ্ঞাসা করবেন মানব জাতিকে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার হাতে, কে এখানকার মালিক? আল্লাহ পাক যখন কোনো সাড়া আসবে না কোনো মানুষের পক্ষ থেকে, কারণ কেউ মালিক নেই সেখানে, সেখানে আমিরও সেখানে গোলাম হয়ে হাজির হয়েছে। আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যিনি একক এবং যিনি সর্বজয়ী, একমাত্র
তিনি মালিক, আর কোন মালিক এখানে নেই। মহান আল্লাহ আরো একটি আয়াতে ইরশাদ করেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিনকে স্মরণ করো, পরকালকে স্মরণ করো, বিচার দিবসকে স্মরণ করো। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন ব্যক্তি কোন কিছুর মালিক হতে পারবে না সেই দিন। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেই দিন সমস্ত বিষয়ের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপর আয়াতে আল্লাহ বলছেন যে হে বান্দা তুমি বলো ইয়াকা না'বুদু, একমাত্র আল্লাহ তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি। না'বুদু কা মানে তোমার ইবাদত করি, আর ইয়াকা যে আগে নিয়ে আসা হয়েছে তারপরে না'বুদু বলা হয়েছে, ইয়াকা না'বুদু এতে আরো বেশি খাস করে দেওয়া হয়েছে আল্লাহ পাকের সাথে, অর্থাৎ হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর কারো ইবাদত করি না। এর নাম হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে আল্লাহর একত্ব, এর নাম হচ্ছে ঈমান। ইবাদত মানে এই নয় যে আল্লাহর জন্য সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, আল্লাহকে সিজদা করলাম, আরো কোথাও সিজদা ঠুকিয়ে দিলাম, এর নাম ইবাদত নাই, এর নাম শিরক। আর ইবাদত হচ্ছে ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। যত রকমের ইবাদত রয়েছে সমস্ত ইবাদত আল্লাহ তোমার জন্যই সুনির্দিষ্ট করি, সে অন্তরের ইবাদত হোক, মৌখিক ইবাদত হোক, আর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক, আর্থিক ইবাদত হোক, সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস করি। মহান আল্লাহ আরো একটি আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন্না সালাতি, হে নবী বলো, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, অনুসুখী আমার কুরবানি ইবাদত বন্দেগী, ওয়া মাহিয়া আমার পুরো জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহ সেই আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি। সূরা ফাতিহাতে 7টি আয়াত রয়েছে, তার 3.5 আয়াতে, প্রথম 3.5 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান, প্রশংসা, মহিমা এবং তার গুণবাচক নাম এসব উল্লেখ করা হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বান্দা বলল, তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। যখন বলে আর রহমানুর রাহিম, তখন বলে যে আমার আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করল। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি, আমার বড়ত্ব, আমার মহিমা ঘোষণা করলো আমার বান্দা। আর ইয়াকা না'বুদু ইবাদতের অঙ্গীকার করলো, ওয়া ইয়াকা নাস্তাইন থেকে শুরু করে হাযালি আব্দি, এটা আমার বান্দার জন্য। এখন আমার বান্দা নিজের জন্য দোয়া করছে, আমার কাছে চাইছে, ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। আমরা যদি এই সূরা ফাতিহার এই অংশটুকুর উপর আমল করতাম, তাহলে মুসলিম জাতিতে শিরকের কোনো গন্ধ পাওয়া যেত না। কিন্তু আমরা কোরআন থেকে, কোরআনী জীবন থেকে অনেক দূরে সরে গেছি। ওয়া ইয়াকা নাস্তাইন অঙ্গীকার করছেন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে, আর কি করে আপনি আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা করছেন, কারো কাছে রোগের আরোগ্য চাইছেন, কারো কাছে সন্তান চাইছেন, কারো কাছে মনের কামনা বাসনা পূরণ করা চাইছেন। তার মানে কোরআন আমাদের মুসলিম সমাজের লোকেরা বুঝে না, আর যদি কেউ অর্থ বুঝে তাহলে তারা বাস্তবায়ন করে না, তাওহীদকে বাদ দিয়ে শিরকে ডুবে গেছে। এই জন্য আল্লাহ পাকের আযাব তাদের উপর আপতিত হয়েছে। আল্লাহ পাক নিরাপত্তা ছিনিয়ে নিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন যারা ঈমান নিয়ে আসবে এবং ঈমানের সাথে জুলমের অর্থাৎ শিরকের সংমিশ্রণ করবে না, তাদের জন্য নিরাপত্তা রয়েছে। নিরাপত্তা কোথায়? আজকে নিরাপত্তাহীনতা এই জন্য, শান্তি বিরাজ করছেন এই জন্যই যে আমরা শিরকে ডুবে গেছি, অধিকাংশ মুসলিমও শিরকে ডুবে গেছে। ওয়া ইয়াকা নাস্তাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, যখন তুমি কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা ইসতাআনতা, আর যখন তুমি সাহায্য কামনা করবে, ফাস্তাইন বিল্লাহ, একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। তারপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে বান্দা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখাও আমাদেরকে সহজ সরল পথ। সহজ সরল পথ হচ্ছে ইসলামের পথ। এই পথ ছাড়া আল্লাহ আর কোন পথ রাখেননি। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধানকে যদি সম্মান করে আর বলে যে সেটা দিয়ে আল্লাহ সন্তুষ্টিতে আসবো আর সেখান পর্যন্ত পৌঁছিবে, ফালা ইউকবাল, কখনো আল্লাহ কবুল করবেন না। এই জন্য প্রত্যেক মানুষের জন্য আবশ্যক যে ইসলামকে জীবন বিধান রূপে গ্রহণ করবে এবং তার বাস্তবায়ন করবে, তাহলে মুক্তি রয়েছে তাতে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর না হলে পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। আল্লাহ পাক বলছেন যে সহজ সরল পথ কোনটি পথ?
তার কিছু লক্ষণ রয়েছে। সেটা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সব লোকদের রাস্তা যাদেরকে হে আল্লাহ তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ পাক পুরস্কৃত যাদেরকে করেছেন তাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। পক্ষান্তরে ডানে একটি ভুল পথ আছে আর বাম দিকে একটি ভুল পথ আছে। আল্লাহ পাক এই দুই পথ সম্পর্কে সতর্ক করছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের উপর তোমার গজব হয়েছে, ক্রোধ হয়েছে, তাদেরও পথে নিয়ে যেও না, সেটা ভ্রান্ত পথ। ওয়ালাদ-দাল্লিন, আর যারা রাস্তা হারিয়ে ফেলেছে, পথভ্রষ্ট হয়েছে, তাদেরও পথে নিয়ে যেও না। আল্লাহ দুই পথ থেকে সতর্ক করেছেন। এখানে পুরস্কৃতদের পথ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ সূরা নিসাতে ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, সেই ব্যক্তি পুরস্কৃতদের সাথে থাকবে, আনআমাল্লাহু আলাইহিমদের সাথে থাকবে। পুরস্কৃত তারা কে? তাদের প্রথম সারির হচ্ছেন নবীগণ, সিদ্দিক অতি সত্যবাদীগণ, তারপরে সোহাদা শহীদগণ, এবং সোহাদার আরেকটি তাফসীর হচ্ছে উলামায়ে হক, উলামায়ে কেরামগণ। কারণ আল্লাহ পাকের ওয়াহদানিয়তের একত্বের তারা সাক্ষী দিয়ে থাকে, যেমন আরেকটি আয়াত দ্বারা প্রমাণিত হয়। আর তারপর ওয়াস সালিহিন, সৎ কর্মশীল। আল্লাহ পাক এদেরকে পুরস্কৃত বলেছেন। আর যাদের উপর আল্লাহ পাকের ক্রোধ হয়েছে, ওই সব লোকেরা যাদেরকে এর তাফসীর সম্পর্কে একমত সাহাবায়ে কেরামগণ, তারা হচ্ছে ইহুদিরা, এবং তাদের গুণ হচ্ছে খারাপ গুণ, যে তারা জানতো, জানা সত্ত্বেও সত্যকে অস্বীকার করেছে। সুতরাং এইরকমই ইহুদি চরিত্র হচ্ছে ওই সব লোকদের যারা পড়াশোনা মানুষ, মাদ্রাসায় শিক্ষা লাভ করেছে, তারপরে শিরক বিদআতের পৃষ্ঠপোষকতা করে। শিক্ষিত মানুষ তারপরে জানার পরে সত্যকে অস্বীকার করে, কিয়ামত পর্যন্ত যারা করবে তারা হচ্ছে আল্লাহ পাকের গজব প্রাপ্ত। আর দাল্লিন বলা হয়েছে খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে, যারা অজ্ঞতায় তারা শিক্ষা লাভ করতেন, অজ্ঞতায় তারা ইসলাম থেকে, সত্য দিন আল্লাহ পাকের ওয়াহদানিয়ত থেকে বিভ্রান্ত হয়েছে। সূরা ফাতিহার শেষে আমিন বলতে হয়, কারণ এই সূরা ফাতিহা হচ্ছে দুয়ার সূরা। সুতরাং দুয়ার শেষে আমিন বলতে হয়। আর আমিন হচ্ছে ইসমে ফেল বলা হয় আরবি গ্রামারে, অর্থাৎ এমন একটি ইসম যেটা অর্থ বহন করে, ক্রিয়ার অর্থ বহন করে, আমরের আদেশ সূচক, অর্থাৎ ইস্তাজিব, আল্লাহ কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় আরো বহু কথাই রেখেছেন, যা সময়ের স্বল্পতার জন্য